আর মাত্র 4 দিন, তারপরেই পবিত্র ঈদুল আজহা। তাই তো পরিবার পরিজনের সাথে বিশেষ এই সময়টুকু কাটাতেই রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ। তবে এবার রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়। আর সার্বিক পরিস্থিতিতে বেশ সন্তুষ্ট দেখা গেল যাত্রী সাধারণকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোচ্চার অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর অভিযোগ পেলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি যৌথ বাহিনীর। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য এসব মানুষের ছুটে চলা। বৃষ্টি উপেক্ষা করে স্টেশনে এলেও চোখে মুখে নেই ভোগান্তির ছাপ। আর এবারের ঈদে বেশ আগেভাগেই রাজধানী ছাড়ছেন বহু মানুষ। স্টেশনের গেটে ঢুকতেই টিকিট চেকিংয়ে পড়তে হয় যাত্রীদের। টিকিট না থাকলে গুনতে হচ্ছে জরিমানা। 10টা 15 যথাসময়ে ছেড়ে যায় একতা এক্সপ্রেস, গন্তব্য পঞ্চগড়। ঈদের সময় ঘনিয়ে এলেও একদিকে যেমন যাত্রীচাপ অনেকটাই কম, অপরদিকে তাতেই যেন স্বস্তি জনসাধারণের। বাচ্চাদেরও যেন বাঁধভাঙা উল্লাস। এখন আমি নানা বাড়ি যাচ্ছি পাবনাতে ঈদ করতে। ঈদযাত্রা ভালোই, শান্তিময়। বাসায় যাচ্ছি, ঈদে যাচ্ছি, আরও স্পেশাল ব্যাপারটা। ট্রেনেও অতটা ভিড় নেই এবং খুবই স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারছি। যাত্রীরা বলছেন ঈদযাত্রায় তৃতীয় দিনেও ট্রেনে উপচে পড়া ভিড় না থাকায় আরামদায়ক হবে এবারের যাত্রা। সকালে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আসতে হইলো। অন্য দিনের তুলনায় যে অনেক ভিড় কম। খুব ভালো লাগতেছে আর কি, ট্রেন জার্নি করতে বা যাইতেও খুব ভালো লাগতেছে। টিকিট চেকিং হচ্ছে এন্ট্রি আছে পয়েন্টে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকিট ছাড়া কেউ করতে পারছে না। যথাসময়ে ছেড়ে যাচ্ছে সব গন্তব্যের ট্রেন। একথা জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট কালোবাজারের বিষয়ে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে খুব কঠোর আছেন। এই বিষয়ে অভিযোগ পেলে জিরো টলারেন্স ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে যাত্রী ভোগান্তি সহ টিকিট কালোবাজারি রোধে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। জানান, অভিযোগ পেলে ছাড় নয়। বিশেষ করে আজকে যেহেতু আমাদের অভিযানটা ছিল এই স্টেশন রিলেটেড যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আজ সারাদিনে সর্বমোট 31 জোড়া ট্রেন রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।